হত্যার বিচার, নির্বাচনের জন্য প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ এবং ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড গঠন এবং প্রবাসীদের ভোট প্রদান নিশ্চিত, এই 7 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী 19 জুলাই জাতীয় সমাবেশের আয়োজন করেছে। এই সমাবেশ যাতে সুষ্ঠুভাবে বাস্তবায়ন হয় সেই লক্ষ্যেই আজকে পুলিশ কমিশনারের সাথে আমাদের সেক্রেটারি জেনারেলের একটি চিঠি নিয়ে, যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের লোকজন আসবে, অনেকে লঞ্চে আসবে, এর পাশাপাশি আইন শৃঙ্খলা এবং বিশেষ করে নিরাপত্তা আমরা আমাদের ব্যবস্থা করে সমাজের আমরা ফার্দার আরও কার্যক্রম পরিকল্পনা নিয়েছে, এটা নিয়ে তাদের সাথে আলোচনা হচ্ছে। আপনার কত বছর পরে টার্গেট ঢাকা মহানগর এবং ঢাকা বিভাগ সহ আশপাশের জেলা এবং পুরো দেশ থেকেই আমাদের একটা পার্টিসিপেশন থাকবে। সেটা কয়েক লক্ষ লোক হবে ইনশাল্লাহ। ইতিহাসের সবচেয়ে বড় জনসভা ইনশাল্লাহ, দোয়া করেন আপনারা। 5 আগস্টের পরে আর আমরা তো কোনো বড় সমাবেশ করিনি, এটাই আমাদের প্রথম বড় সমাবেশ। এই হিসাবে আমাদের জনশক্তি, আমাদের নেতৃত্বে যারা আছেন, দায়িত্বে যারা আছেন, কর্মী বাহিনী, সুধী শুভাঙ্কি, বিশাল তাদের প্রত্যাশা, সাধারণ মানুষ সহ, যে এটা ইতিহাসের সর্বোচ্চ বড় হবে ইনশাল্লাহ। 6 সালের পরে কি এটা তাহলে বড় সমাবেশ বলা যায়? ফেসিবাদের সময় তো আসলে কেউ কোনো প্রোগ্রাম আমরা করতে পারিনি। 2023 সালের 28 অক্টোবর একটা হয়েছিল, আপনারা জানেন। সেটাও মারাত্মক চাপের মধ্যে থেকে আমরা করেছিলাম, আমাদের সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলো করেছিলেন। এরপরে তো আর বড় কোনো প্রোগ্রাম আমরা করতে পারিনি। আর এই হিসাবে এটাই সবচেয়ে বড় প্রোগ্রাম। না না, কোনো শর্ত নাই, শুধু সহযোগিতামূলক বিষয়গুলো আমরা আলোচনা করেছি, যাতে আমাদের যেটা আমাদেরই তো প্রয়োজন, এটা সুন্দর শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে যাতে হয়, এই বিষয়ে আমরা পরস্পরকে সহযোগিতা করব। আমরা এই জাতীয় সমাবেশে ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলেন আমরা সবাইকে দাওয়াত দেব। এই প্রক্রিয়াতে আমরা আছি, এখনো দাওয়াত আমরা দেইনি, মৌখিকভাবে বলেছি আমরা কার্ড দেবো, আপনাদেরকেও দাওয়াত দেবো ইনশাল্লাহ। আপনাদের মিডিয়া হাউস সবাইকে দাওয়াত দেবো, সবার জন্য ব্যবস্থাপনা থাকবে। পুলিশ দেয় না, সেই পারমিশন দিয়েছেন। আমরা আজকে আসছিলাম ওনাদেরকে অবহিত করা, পরিকল্পনা ওনাদের সাথে শেয়ার করা, যাতে সুন্দর শান্তিপূর্ণভাবে সেটা হয়। এটা ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। মানে বিএনপিরও একটা অনুমতির বিষয় থাকে না? না, অনুমতি তো হয়, এটা মূলত মাঠের অনুমতি, তো এটা আমরা নিয়েছি আর ওনাদের সাথে আমরা শেয়ার করেছি এবং ওনারা সহযোগিতা করবেন আশ্বস্ত করেছেন। গতকালকে যেটা বললাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে আমাদের ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং আমাদের সেক্রেটারি জেনারেল মিটিং করেছেন। এই ধারাবাহিকতা আমরা আলোচনা করছি যাতে একটি সুন্দর শান্তিপূর্ণ জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। থ্যাংক ইউ। সবাইকে দেখা হবে সমাবেশে। এটা হয়ে গেছে। হ্যাঁ, এটা ইনশাল্লাহ ইতিহাসের সর্বোচ্চ হবে, দেখবেন ইনশাল্লাহ। আমরা আমাদের 7 দফা দাবি আমরা বলেছি, এটা বাস্তবায়নের জন্যই আমরা দেশবাসীকে আমরা আহ্বান জানিয়েছি এবং সরকারকে আহ্বান জানিয়েছি যে এই সমস্ত দায়িত্বগুলো যাতে আমরা শেষ করতে পারি এবং এগুলো কমপ্লিট করেই যাতে আমরা সামনে এগিয়ে যেতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা প্রস্তুত আছি, এই দাবিগুলো পূরণ হলে, আমরা আগেও বলেছি যখন দেবেন তখন আমরা প্রস্তুত, কিন্তু এই শর্তগুলোকে পূরণ করার জন্য আমরা সরকারকে এবং বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা আছেন তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি। এই দাবি তো শুধু আমাদের নয়, অন্যান্য দাবি, যে দাবিগুলো আমরা দিয়েছি, বিচারের বিষয়টি, তারপরে সংস্কারের বিষয়, লেভেল প্লেইং ফিল্ডের বিষয়টি, তারপরে আমরা এর সাথে বলেছি যে প্রবাসী প্রায় 1,10,00,000-এর মতো ভোটার আছেন, তাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া সহ এই সমস্ত শর্তগুলো যাতে পূরণ হয়, জুলাই সনদ সহ আর কি।
তো এগুলো যদি সরকার করে ফেলেন তাহলে যখন দেবেন আমরা প্রস্তুত থাকবো, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। আমরা ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সাথে যারা ছিলেন, আমরা যারা ছিলাম, আমরা সবাইকে দাওয়াত দেবো, এটাই আমাদের আইডিয়া এখন। দোয়া করেন সবাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।